আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লামা অলিফুরি দামাত বারাকা তুমি এক ওয়াজও কইসলা বলে বেটায় বিয়া করিয়া ফয়লা দিনু বউর খান্দা লয় না রাই কয় মোর যদি মাফ করি না দিবা তে তোমার খান্দা লইতাম না। এমন পরিস্থিতিত বউ বাধ্য হইয়া মোর মাফ করিয়া দিছে। হৌ ডাকাইতো লাখান যে তিফতর মুখো বন্দুক লইয়া উবাইতেছে হবাই তাকে মানুষ আইতেও বুকুত বন্দুক ধরিয়া কয় যেটা আছে দিলা অন্যায় গুল্লি করি দিমু। বেটায় বাধ্য হইয়া সব তা বার করিয়া দে। বেটিয়ে যদিও বাধ্য হইয়া মোর মাফ করিয়া দিছে, মোর কিতা মাফ হয়ে যেত, আল্লাহ কিতা ওলা আহুয়ানি। সেই মোলা খান আমরা রমজান মাস সম্ভবত আগামী কালকে থাকি অনেক গরিব ফ্যামিলির মানুষ সকল আছে, ইফতারি দিতে তোরা লেট হয় অথবা ইফতারি দেওয়ার তৌফিক নাই। বেটা নুন আনতে পান্তা ফুড়ায় অবস্থা, রিক্সা চালাইয়া সারাদিনে পায় মনে 500 টাকা, 300 ঔষধর তলেও লাগি যায়। এমন গরিব ফ্যামিলির মেয়ে অকল ইফতারি দেওয়ার তৌফিক নাই, তো হড়িয়ে দাদি হড়িয়ে আন্নায় জামাইয়ে কুন্টাইয়া ফিট নিরাগে হে আমরা হিবাড়িতে আইয়া আসছে, মানুষের খাইয়া বইছি, অমুকে দিলেইছে, অমুকর বাড়ি থেকে 3বার আইয়া আসছে। এমন পরিস্থিতির যদি ই গরিব ফুড়িরে ইফতারি আনতে বাধ্য করিয়া যদি ইফতারি আনা হয়, তে ই ইফতারি খাওয়া আর শুয়রের গুছ খাওয়া এক সমান। ইসলাম ধর্ম দুইটা এক সমান। আমি তো মনে মনে কই শুয়রের গুছ খাইলে মনে হয় কিছু ভালো হইব, একজনে খাইব হারামর মত্তকি হইব, কবিরা গুনাগার হইব। কিন্তু ই গরিব ফ্যামিলির মেয়েটারে বাধ্য ইফতারি আনতে যে বাধ্য করা হইল, তার ফ্যামিলিত অবস্থা নাই। গরিবরে তো এগুলাকেও সুদও দেয় না, 5-10 হাজার সুদও গিয়া পান না। তার শেষ সম্পত্তি হয়তো মুরুখ কয়টা আসিল আর নাই ছাগল এগু আসিল, অগু বেশিছে। ঋণ আনলে তার ই ঋণ মারতে মারতে 3 মাস 4 মাস যার ঋণ আলায় তারে পিছে খালি কুদার। ই যে যন্ত্রণাত আপনি তারে কষ্টর মাঝে ফালাইছেন, ই কষ্টর পয়সা দি ইফতারি খাওয়া এটা কোনো সুন্নত নাই, বরং ইগু খাওয়া আর শুয়রের গুছ বাধ্য করিয়া আপনি আনলা। ইগু খাওয়া আর শুয়রের গুছ খাওয়া এক সমান। এর লাগি অনেক আছে পয়সাওয়ালা অকল আছেন, ইফতারি দেওয়ার তৌফিক আছে। আমরাও ই কুপতার গাত জরি চমকি মাখানি থাকি হেফাজত থাকতাম। কিতা লাগি আপনার মেয়ে যে গরো বিয়ে হয়েছে ও গরো কিবা আরো গরিব ফ্যামিলির ফুড়িয়ারও বিয়ে হয়েছে। আপনার পয়সা আছে, 1 মাসের ভিতরে 3বার গাড়ি বুঝাই করে দিছেন। হি বেটার পয়সা নাই, একবারও তার ফুড়িরে দিতে পারেন না। এক ফ্যামিলির মাঝে হি ফুড়ির মুখ কই যার, তখন হি বেটিরে খুচাইয়া ফাড়াইয়া তার ফিট নিরাগি হে অমুক বাবির 3বার আইয়া আল্লো, অমুকর বার থেকে আইয়া হারলো, তোমার কিতা বাপ আইন নানি কোন দিন আইতা। এটা আমরা সমাজে অনেক ফ্যামিলিতে আছে, আলহামদুলিল্লাহ এটা অনেকটা উঠে এখন দিন দিন এটা উন্নতি ঘটের, মানুষ সচেতন হর। এর বাদেও আমরা আরো সচেতন হওয়া লাগবো। ই কুপতার গাছ জরি চমকি মাখানি থাকি। আমিও যদি আজকে আমার হৌর বাড়ি হইয়া দিলাই বহুত দিস, ই মাসও কোনো অবস্থা ইফতার ইতে পারতাই না। বহুত গরিব হৌর অকল হরি অকল আছেন, তাজুদর নামাজ পড়িয়া তোমারে দোয়া করবা। এর লাগি আমরা ই কুপতার গাছ জরি চমকি মাখানি থেকে হেফাজত থাকতাম। আসসালামু আলাইকুম।